নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। দারুণ স্বাদ, দুপুরের ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি 5টি পাবদা মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। চলুন ততক্ষণে মশলা রেডি করে ফেলি। সামান্য কয়েকটি মশলা দিয়ে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের রেসিপিটি। কিছুটা সাদা কালো সর্ষে, পোস্ত আর কয়েকটি কাজু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও আদা নিয়েছি। এরপর একটি বাটিতে অল্প গরম জলে সর্ষে, পোস্ত ও কাজু বাদাম ভিজিয়ে রেখে দিলাম। একটু পরে সমস্ত মশলাগুলো শিলে বেটে নিচ্ছি। এখন কেটে রাখা টমেটো বেটে নিলাম। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে মাছগুলোকে একে একে তেলে ছাড়ব। এই মাছ তেলে দিলে একটু তেল ছিটকোয়, তাই আমি ঢেকে দিলাম। আপনারা চাইলে নাও ঢাকতে পারেন, একটু সতর্ক থাকলেও হবে। এখন হালকা হাতে মাছগুলো আমি উল্টে নিচ্ছি। মাছ হালকা লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন একটু নেড়ে নিয়ে বেটে রাখা টমেটো দিয়ে দেব। এবারে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে লো ফ্লেমে কষতে থাকব। এরপরে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। আরও একটু কষে নিয়ে দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা। এখন সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। এখন মশলার বাটি ধোয়া জল, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে কষবো। এখন দেবো 1 চামচ ফেটানো টক দই, তারপরে 2 মিনিট কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলোকে কড়াইতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই মাছ যেহেতু খুব নরম, তাই হালকা হাতে এইভাবে নেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে। শেষে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে গ্যাস অফ করে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পরে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপিটি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখাবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।